আপনারা দেখছেন সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 প্রথম রাউন্ডের বাছাই পর্ব শেষ। আপনারা দেখেছেন যে পাড়ায় পাড়ায় কতটা এক্সাইটমেন্ট ছিল। কেউ 2 ঘন্টা ধরে, কেউ 3 ঘন্টা ধরে, কেউ 1.5 ঘন্টা ধরে এই লাইনে দাঁড়িয়ে আছে। তো সানরাইজের জন্য সবাই মিলে একবার হিপ হিপ হুররে হবে তো? তো সানরাইজ আজকের অন্নপূর্ণা হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। নাম জানবার আগে আমরা একটা সেলফি তুলে নিই। অফকোর্স, নিশ্চয়ই আমরা একটা সেলফি তুলতে পারি। আজকে সেকেন্ড রাউন্ড এবং আমরা দেখে নেব সেকেন্ড রাউন্ডে কারা কারা সিলেক্ট হচ্ছে এবং গ্র্যান্ড ফিনালের দিকে কারা কারা এগিয়ে যাচ্ছে। সো আপনারা সবাই এক্সাইটেড তো? তাহলে সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এর জন্য হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এই যে দেখতে পাচ্ছেন সবাই অসাধারণ সমস্ত রেসিপি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে, কিন্তু কারা জয় করবে জাজদের মত। আমার তো মনে হচ্ছে সবথেকে কঠিন পরীক্ষা আজকে জাজদের, কারণ তারাই আজকে ডিসাইড করবে সেরা 50 জন, যারা স্বাদে গন্ধে তাক লাগিয়ে দিয়ে অডিশন রাউন্ড থেকে চলে যাবে সোজা মূল পর্বে। আজকে আমাদের সঙ্গে জাজ হিসেবে যারা রয়েছেন তাদেরকে আপনারা সবাই চেনেন, সবাই দেখেছেন এর আগে টিভির পর্দায়, কখনো ম্যাগাজিনের পাতায়। আমাদের সবার প্রিয় রন্ধন বিশেষজ্ঞ শর্মিষ্ঠা দি। হ্যালো শর্মিষ্ঠা দি। নমস্কার জিনা, ওয়েলকাম টু দ্য শো। এবং আমাদের মাঝে রয়েছেন শেফ রিজু। নমস্কার। এই পর্বে এসে কেমন লাগছে একটু যদি এক্সপেরিয়েন্সটা আমাদের সবার সঙ্গে শেয়ার করেন। এখানে আমি প্রথমবার এসেছি, কিন্তু এখানে একটা ওয়ার্ম ওয়েলকাম পেয়ে আমার ভীষণই ভালো লাগছে। আর আজকের অন্নপূর্ণার জন্য অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি। সবথেকে কঠিন কাজ হলো আমাদের এত ভালো ভালো রান্নার মধ্যে থেকে বেছে বেছে 50 জনকে বার করা, মানে ইটস ভেরি টাফ। খুব বড় একটা প্ল্যাটফর্ম, সবাই মিলেমিশে একসঙ্গে জাজ করবো। আমার কো জাজেসরা রয়েছে, তো সবকিছু মিলিয়ে নিজেকে খুব এক্সাইটেড ফিল করছি। আর অনেক ধরনের খাবার চেখে দেখবো, সেটা তো একটা বড় পাওনাই। তো সব মিলিয়ে মিশিয়ে একটা বেশ আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে। এই সিজনটা নিয়ে কতটা আশাবাদী তোমরা? আমি তো খুবই আশাবাদী, আশা করি রিভিউ খুব আশাবাদী। আমরা মোটামুটি 4টে প্যারামিটার নিয়ে আমরা নাম্বারিংটা করব। একটা হচ্ছে টেস্ট, একটা হচ্ছে অ্যাসপিরেশন, একটা হচ্ছে প্রেজেন্টেশন, আর একটা ইনোভেশন। তোমাদের কাছে এই ইভেন্টটা এতটা গুরুত্বপূর্ণ কেন বলে মনে হয়? যেহেতু ফোকাসটা করা হয়েছে ওমেন এমপ্লয়মেন্টে, তো অটোমেটিক্যালি তারা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে, সেইটাকে গাইড করবার জন্য যে সানরাইজের এই প্রচেষ্টা, তাকে ডেফিনেটলি কোনিস জানানো। থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা দি, থ্যাংক ইউ সো মাচ রিজুদা। তাহলে সবাই শর্মিষ্ঠা দি আর রিজুদার জন্য একটা জোরে হাততালি হোক নাকি? জাজেসরা প্রত্যেক পার্টিসিপেন্টসদের কাছে আসবেন এবং আপনাদের তৈরি করা খাবার ওনারা টেস্ট করবেন এবং আপনাদেরকে জাজেসদেরকে জানাতে হবে যে আপনারা কিভাবে এই রেসিপিটা তৈরি করেছেন। তাই টেনশন নয়, ভিশন ক্লিয়ার রাখুন এবং মিশনে ফোকাস করুন। আপনার নাম? আমার নাম শান্তা সুর, আমি বেহালা থেকে এসেছি। আচ্ছা, আমি নিয়ে এসেছেন আমাদের? আমি আজকে পুরোনো দিনের রান্না তো সবাই ভুলেই গেছে, আমি পুরোনো দিনের রান্নাই হাজির করেছি, মা ঠাকুমাদের আমলের মোচা কোপ্তাকারি। রেসিপিটা মোচা সেদ্ধ করে নিয়ে ওর ভেতরে আমি সানরাইজের মশলা ব্যবহার করেছি, জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর ওটাকে চটকে নিয়ে বড়া করে গ্রেভিতে আমি কাজু বাদাম দিয়েছি। আমার নাম চন্দ্রানী চৌধুরী। আচ্ছা, আমি বিবেকানন্দ রোড থেকে এসেছি। আমি আজকে বানিয়েছি চিকেন দো পেঁয়াজা। তো এইটা আমি সানরাইজের সমস্ত মশলা দিয়ে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে, দই দিয়ে, কাজু বাটা দিয়ে ম্যারিনেট করে তৈরি করেছি। আর যেহেতু এটা দো পেঁয়াজা, সেজন্য দুবার করে পেঁয়াজটা দিয়ে বানিয়েছি। দুবার করে পেঁয়াজ, মানে একবার পেঁয়াজ বাটা দিয়ে না, একবার পেঁয়াজ ভাজা আর একবার পেঁয়াজে পাপড়ি করে দিয়েছি। আপনি কি হাউসওয়াইফ? আমি হাউসওয়াইফ, কিন্তু আমার একটা ছোট ইউটিউবে কুকিং চ্যানেল আছে। বাহ বাহ। নমস্কার, আপনার নাম? অর্চনা পাল। কি এনেছেন আমাদের? আজকে আমি বানিয়েছি লাঞ্চের দুটো সাইড ডিশ, একটা হচ্ছে পনির পাতুরি আর এটা হচ্ছে যে টিক্কা কাবাব চিকেন। এই কম্পিটিশনে পার্টিসিপেট করার উদ্দেশ্যটা? আমার শাশুড়িমায়ের ছোট্ট শপ আছে, আমি যেহেতু রান্না করতে খুব ভালোবাসি এবং এই দোকানটা আমি এখন দেখাশোনা করছি, তো ওটাকেই আমার ফুড রিলেটেড কোনো বিজনেসে মানে কনভার্ট করে। बंगाल का स्पेशल डिश दही इलिश और स्टीम राइस। बहुत बहुत थैंक्स, ये मेरा ड्रीम्स था कि हम कहीं पे जाके ऐसे प्लेटफॉर्म पर करें, कंपटीशन करें, ताकि मेरे घर वाले खुश हो। घर वाले तो खुश है, हम और लोगों को भी खुश करना चाहते हैं। আজকে আমি বানিয়েছি মটন ভিন্দালু। বেসিক্যালি এটা আমার মেন ইন্সপিরেশন। ইফ আই উইল গেট দ্য প্রাইজ টোকেন মানি, আমার বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আমার
আমার জায়গা আছে, বাট তাছাড়া অনেক কিছু লাগে। তো সেখানে যদি পাই আমি কিছু, সেটা থেকে আমি স্টার্ট করব যাতে অন্যদের আমি হেল্প করতে পারি। আচ্ছা, আপনি কি বানিয়েছেন আমাদের জন্য? যে বানিয়েছি চিকেন বেলিরাম। চিকেন বেলিরাম। অ্যাকচুয়ালি এটা মটন দিয়ে হয়। ওকে। তো আমি এটাকে ইনভেন্টস করার জন্য চিকেন দিয়ে করেছি জিনিসটাকে। আমার করা একটা হয়। ফুড স্টল আছে। তো ফুড স্টলের কারণে আমি সেখানে সেগুলোকে প্রেজেন্ট করি। এখানে এসে একটা কথা বলতে চাই যে শুধুমাত্র সানরাইজকে তো এই জন্য ধন্যবাদ দেবই, সানরাইজ আমাদের সঙ্গে জন্মলগ্ন থেকে আমাদের সবার সঙ্গে যুক্ত। এই বহু কালের ব্যাপার, এর সাথে তো মানে অঙ্গে বড়ই হয়েছে এই মশলাকেই। একদমই তাই। তো এই মশলার উপরই সব মানে আমাদের পরবর্তী প্রজন্মই মশলার উপরই চলছে। তো তার থেকেও বড় জিনিস হচ্ছে যে আমরা এই এত বড় বড় শেফদেরকে আমরা দেখতে পাচ্ছি একসাথে, এটাও আমাদের একটা বিশাল প্রাপ্তি। দুর্দান্ত। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি দুজন জাজকে, শেফ জয়ন্ত এবং শেফ দেবজিৎকে। ওয়েলকাম টু দ্য শো। এই শোতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি এর আগে সিজন 2তেও জাজ হিসেবে ইনভলভ ছিলাম, তো সেটাও ভীষণ এক্সাইটেড ছিল। প্রথমে অনলাইন স্ক্রিনিং ছিল, তারপরে অনেকগুলো ফেজে আমরা ফাইনাল পর্বে এসেছিলাম। তো প্রত্যেকটা পার্টিসিপেন্টের মধ্যেই যে এনথুজিয়াজম বা যে উৎসাহটা দেখেছি ভীষণ ভালো লেগেছে। আমি তো বাইরের ভিড়টা দেখে সেটাই এক্সপেক্ট করছি যে এবারের উত্তেজনা বা উদ্দীপনাটা গতবারের থেকেও অনেক বেটার হবে মনে হচ্ছে দেখে, এবং প্রত্যেকের স্মাইলিং ফেস, সেই চিয়ারফুলনেস ভীষণ ভালো লাগলো। দেবজিৎ, তুমি কি বলতে চাও? আমি প্রথম এসে যেটা দেখতে পেলাম, আজ সকাল সকাল সারা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে পার্টিসিপেন্টরা যত্ন সহকারে রান্না করে এখানে গার্নিশ করে যেভাবে দাঁড়িয়ে থেকে প্রেজেন্ট করছে, আমার তো মনে হয় উইল হ্যাভ আ ভেরি টাফ টাইম ইন জাজিং। এবং সব থেকে বড় কথা, উইনাররা তো একটা মানে ভালো টোকেন অ্যামাউন্ট পাচ্ছে, এবং সেটা দিয়ে তাদের যদি ইচ্ছা পূরণ হয় তার থেকে ভালো আর কি হতে পারে, যে একটা প্যাশনেট কুক প্রফেশনালি সাউন্ড হবে। আজকের যে পার্টিসিপেন্টরা এই রাউন্ড অবধি এসছে, তাদের ম্যাচিওরিটি লেভেলটা একদমই নয়। তারা কিন্তু একটা দুটো তিনটে রাউন্ড করে এসছে, আর এখানে এসে তাদের কিন্তু লার্নিং এক্সপিরিয়েন্স তারা কাজে লাগাচ্ছে। তো সেটাই আশা রাখবো, এবং ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড টু আ টাফ টাইম। এটা তো জেনেই এসছি। তাহলে জয়ন্তদা আর দেবজিৎদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমার তরফ থেকে একটা প্রেজেন্টেশন রয়েছে, দ্যাট ইজ লাজাভাব মাসৌরি। নামটা কি আপনার ইনগ্রেডিয়েন্ট থেকে এসেছে? হ্যাঁ, যেহেতু আমি মুসুর ডাল দিয়ে ইনোভেটিভ একটা প্রিপারেশন বানিয়েছি, সেই জন্য আমি এটার একটা ক্লু রেখেছি আমার মানে ওভারঅল মেনুটার নামের মধ্যে। নাম দেবীপর্ণা ঘোষ। আচ্ছা, আমাদের খুবই ইয়াং পার্টিসিপেন্ট, তো তুমি কি রান্না করে এনেছো? আমি ভেটকি মাছের তাওয়া ফ্রাই। তাওয়া ফ্রাইয়ে কিন্তু আমরা জানি যে একটা মোটামুটি কোটিং লাগে, না হলে ওটা তাওয়ায় আটকে যায়। এই প্রিপারেশনে সেই কোটিংটা কি? আমি এটাতে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করেছি, আর যখন ম্যারিনেশন করেছিলাম একটু গুঁড়ো দুধে ইউজ করেছিলাম। ম্যারিনেশনে আপনার কি কি মশলা আছে? ম্যারিনেশনে নুন, গোলমরিচ, তার সাথে পুদিনা, ধনেপাতা, আদা, রসুন, লঙ্কা আর একটু গুঁড়ো দুধ। ভবিষ্যতের জন্য ওই কোটিংটার মধ্যে একটু সুজি দিলে বেটার হবে। কোটিংয়ে সুজি দিলে ওটা ঠান্ডা হলেও মুচমুচে থাকে। এই কম্পিটিশনে তুমি পার্টিসিপেট কেন করেছো? আমার খুব বড়ি ভালো লাগে, প্লাস আমার ঠাকুমার দেওয়া বড়ি আমি দেখতাম, আমার জিনিসটা খুব ভালো লাগতো। তো সেক্ষেত্রে আমি ইচ্ছা আছে আমার একটা ছোট্ট বড়ির বিজনেস করার, এটা আমার খুব ইচ্ছা। আপনি যখন বাড়িতে এটা বানিয়েছেন, কোন পাত্রের ওপর বানিয়েছেন? ফ্রাই প্যানে। খুব সুন্দর খেতে হয়েছে। শীতের সকালে রবিবার নতুনত্ব কিছু আনতে চাই আমি। আসল জিনিস তো এটা, আমরা এটা দেখতে চাই। এত সুন্দর প্রিপারেশন করেছেন, যেটা আমরা ঢুকে দিচ্ছি। ধাবা স্টাইল বাটার চিকেন। নামটা ধাবা কেন? ধাবাতে ওটা কয়লা একটা স্মোকি ফ্লেভারটা থাকে, যেটা আমার রেসিপিতে আছে। চিংড়িটা না দিলেও চলতো, দিলেও বড় জোর একটা লেজটাকে দেখানোর ছিল। এতটা দিচ্ছেন তো একটু ওয়েস্টেজ অফ ফুড, আরেকটু গ্রেভি হলে বেটার হতো। নিজস্বতা একটা আছে, এটাই তো পাওনা। আমি ভবিষ্যতে একজন বিজনেস ওম্যান হতে চাই এবং ফুড চেইন এই জিনিসটাকে নিয়ে এগোতে চাই, কারণ আমার মনে হয় নিজে না দাঁড়ালে কাউকে টেনে তোলা যায় না। টাকা তো সবার কাছে থাকে কম বেশি, কিন্তু আমার যে পজিশন আমি হোল্ড করব, এটাতে আমার অনেক দূরে আমি যাব, এটাই আমার মনে আশা।
কি নিয়ে এসেছেন আমাদের জন্য? চিকেন চাপ। কি দিয়ে খাওয়ার জন্য ভালো? তন্দুরি হলে ভালো হয়। লালমোহন ইলিশ। অ্যাকচুয়ালি সবাই আদা রসুন দিয়ে ইলিশ মাছ খায় না, কিন্তু আমি এটাকেই চ্যালেঞ্জ জানিয়ে চেষ্টা করেছি। এই প্ল্যাটফর্মে আসা কেন? আমার ছোটবেলা থেকে আমি যে প্রফেশনেই থাকি না কেন, আমার একটাই গোল, আমি শেফ হব। আজকে এখানে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। জেতা তো অনেক পরের ব্যাপার, যে এই নামি দামি শেফ থেকে শুরু করে এই এনভায়রনমেন্টে আসতে পেরেছি, প্রেজেন্ট করতে পেরেছি, এটাই আমার কাছে। তার জন্য সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এর জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। স্পাইসি চিকেন সালামি। সালামিগুলো তো দেখে বোঝা যাচ্ছে একটা রোজের আকারে আপনি গড়েছেন। সালামিটা কি বাড়িতে বানানো? রাত্রেবেলায় আমি অনেক কষ্ট করে আমি এটা করেছি। বাহ। যদি আপনি যেতেন এই কম্পিটিশনে তাহলে কি করবেন? আমি সব বন্ধুদের মিলে রেস্টুরেন্টে খেতে যাব। এটা একটা অনেস্ট। অনেক নতুন নতুন রেসিপি আমি দেখলাম এবং আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম, খুবই ভালো লাগলো। আপনারা সবাই অনেক দূর দূর থেকে এখানে এসেছেন, এই ইভেন্টে পার্টিসিপেট করেছেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য একটা জোরে হাততালি। আমরা আবারও আলাপ করে নেব আরো নতুন নতুন পার্টিসিপেন্টদের সঙ্গে এবং তাদের সঙ্গে আমরা আড্ডা মেরে নেব। হঠাৎ করে একটা ফোন এলো, সেখান থেকে এত বড় একটা সুযোগ, আর আজকে HHI-তে এই ইভেন্টটা হচ্ছে, তো আশা করছি আমি এখান থেকে একটা কিছু ভালো অ্যামাউন্ট জিতে ফিরতে পারবো। কজ আমার এই টাকাটা, আমি অনেকেই বলছে ক্লাউড কিচেন করবে, রান্না নিয়ে ভাববে, কিন্তু অ্যাট ইমিডিয়েট আমি এটা নিয়ে ভাবতে পারছি না। কজ আমার মা খুব অসুস্থ, তো ওই টাকাটা দিয়ে আমি আমার মায়ের ট্রিটমেন্ট করতে চাই। আমি যদি এখানে আজকে এই প্রোগ্রামে উইনার হতে পারি, তাহলে উইনিং যে অ্যামাউন্টটা আছে সেটা দিয়ে আমার ইচ্ছা আছে ইন ফিউচার একটা ফুড কার্ট খোলার, যেখানে সাধারণ মানুষ একটু ভালো খাবার সাধ্যের মধ্যে অন্তত নিজের স্বাদ পূরণ করতে পারবে। আমার একটা ছোট্ট শপ রয়েছে, মানে ওটা আমার শাশুড়ি মা চালাতেন, বাট রিসেন্টলি ওনার একটা অ্যাক্সিডেন্টের কারণে লাস্ট 6 মান্থ আমি দেখাশোনা করছি। আর আমি যদি এখান থেকে ফাইনালে উঠি এবং প্রাইজ মানি জিতি, তাহলে আমার যে দোকান আছে আমি সেটাকে একটা ফুড রিলেটেড কিছু একটা করার আমার ইচ্ছে আছে। উইনিং অ্যামাউন্টটা যদি আমি পাই, সেটা দিয়ে আমার খুব ইচ্ছা আছে, আমার বাবা একটু অসুস্থ, তো বাবাকেও কিছু চেক আপ যদি করাতে পারি, আর নিজের শখটা এই রান্নার যদি আরও কিছু আমি এগাতে পারি, সেটা আমি চেষ্টা করব। আবারও নতুন গ্রুপ নিয়ে আমি হাজির হয়ে গেছি, নতুন পার্টিসিপেন্ট, নতুন রেসিপি, দারুণ জমজমাট আড্ডা হবে। আমার সঙ্গে রয়েছে শেফ জয়ন্ত এবং শেফ দেবজি। হাততালি হবে। আচ্ছা, এবারে নতুনত্ব কি দেখছো তুমি? ইনোভেশন অনেকের মধ্যেই আছে, আমি একটু ঘুরে দেখছিলাম, বেশ ভালো ভালো ডিশ রয়েছে, দেখে ভালো লাগছে। এবার তো খেয়ে চেখে দেখতে হবে। সব থেকে ভালো লাগছে যেটা প্রত্যেকের মধ্যে একটা মানে কি বলবো, ভীষণ উত্তেজনা, প্রত্যেকের স্মাইলিং ফেস আর এনার্জি, এটা ভীষণ ভালো লাগছে। রান্নাটা কখন করেছেন? এই তো সকালে। সকালে করে তারপরে আপনি এসেছেন। সো দিস ইজ দি সাকসেস অফ সানরাইজ আজকের অন্নপূর্ণা। একদমই তাই। সবাই জোরে হাততালি হোক। হাততালি দেওয়া হোক। আমি করেছি এটা চিংড়ির ক্ষীর মালাইকারি। আমি চাই আমাকে দেখে আরো ইন্সপায়ার হোক সবাই। নুন ঝাল সবকিছু একদম ব্যালেন্স, খুব সুন্দর। শর্মিষ্ঠাদি, রিজুদা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এভাবে কোঅপারেট করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। রিজুদা এবং শর্মিষ্ঠাদির জন্য একটা জোরে হাততালি হোক নাকি? থ্যাংক ইউ। সানরাইজ আজকের অন্নপূর্ণার তরফ থেকে রিজুদা তোমার জন্য একটা দারুণ গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ ভেরি মাচ। শর্মিষ্ঠাদি, তোমার জন্য একটা দারুণ গিফট হ্যাম্পার সানরাইজের তরফ থেকে। থ্যাংক ইউ। দেবজিৎদা, জয়ন্তদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। দেবজিৎদা, সানরাইজের পক্ষ থেকে তোমাকে একটা দারুণ গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। সানরাইজ আজকের অন্নপূর্ণার তরফ থেকে তোমাকে একটা দারুণ গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই দেখতেই পারলেন টান টান উত্তেজনার সঙ্গে পার্টিসিপেন্টরা তাদের বেস্ট রেসিপি তুলে ধরলেন জাজদের সামনে। আপনাদের মতো অন্নপূর্ণাদেরকে আমি জানাই কুর্নিশ। তবে এখানেই শেষ নয়, আজকের এই গ্র্যান্ড অডিশনের পরে কারা সেরা 50 জনের মধ্যে জায়গা করে নেবে, কারা আরো এক ধাপ এগিয়ে যাবে গ্র্যান্ড ফিনালের দিকে, দেখতে হলে চোখ রাখুন সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এর পরবর্তী পর্বে। কি তাই তো?
শুনতে পাচ্ছি না, তাই তো? Stay tuned with Z5 and Sunrise আজকের অন্নপূর্ণা সিজন 3। কম্পিটিশন মানেই কিন্তু জেতা বা হারার সাথে সাথে অনেকটা অভিজ্ঞতা। আমি যে আগের রাউন্ডগুলো ওভারকাম করে এখানে আসতে পেরেছি তার জন্য আই এম ফিলিং সো মাচ ব্লেসড। ছোটবেলা থেকে আমার একটাই ড্রিম ছিল, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, আমি শেফই হব। সানরাইজ মশলা ছাড়া আমার চলে না, বাড়িতে আমি সানরাইজ সব মশলাই ব্যবহার করি। এখানে মোচার ঘন্টাতে আমি সব সানরাইজ মশলাই ব্যবহার করেছি। আমার মনে হয় আমার রান্না খেয়ে জাজেরা এত অ্যাপ্রিসিয়েট করেছেন তার অন্যতম কারণ সানরাইজ মশলা। আমি যে এইভাবে সিলেক্ট হব সেটা হয়তো আমি ভেবে উঠতে পারিনি। আমি যদি চ্যাম্পিয়ন হই তাহলে আমি আমার অ্যামাউন্টটা দিয়ে আমি আমার দাদার ট্রিটমেন্ট করতে চাই। আমার একটা স্বপ্ন আছে ছোট্ট করে একটা ফুড কোর্ট খোলার। আমার বাড়িতে একটা মডুলার কিচেন করার খুব শখ আমার অনেক দিনের, আমার সেই শখটা পূরণ করতে পারবো। আজকের আমাদের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে ফুড অন্ত্রপ্রেনিয়ররা, আপনারা যারা খাবার নিয়ে কাজ করে এত দূর এসে গেছেন, তারা কিভাবে আরেকটু ভালোভাবে ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি কোনো পোস্ট দিলেন, সেখানে আমি আমার অ্যাডটা দিয়ে দিলাম, তো এটা কি এথিক্যাল? আনএথিক্যালের কি আছে? আপনি আপনার প্রোডাক্টটা জানাচ্ছেন। ধরুন আমি এতক্ষণ ধরে চেঁচাচ্ছি পিঠে খাবো পিঠে খাবো পিঠে খাবো, কেউ যদি এর মধ্যে গিয়ে ওই পোস্টে নিজের ছবি লাগিয়ে দেন, দ্যাট ইজ রিয়েল টাইম এনগেজমেন্ট।